আপনাদের কাছে বিশেষভাবে আমার অনুরোধ কুরবানির মাংস বা কুরবানি জবাই করার দৃশ্য আপনারা ফেসবুক বা ইউটিউবে আপলোড করবেন না। জি, আমরা যদি এখানে যদি সংখ্যাগুরু হয় তাহলে কোন জায়গাতে আমরা সংখ্যালঘু, আমরা যদি এখানে সংখ্যালঘু হয় কোন জায়গাতে আমরা এখানে সংখ্যাগুরু হলে কোন জায়গায় আমরা সংখ্যালঘু। আমাদের সন্তান সন্ততি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাতায়াত করেন, বসবাস করেন, তাদের সমস্যা হবে। আপনার একটা পোস্টের মাধ্যমে তাদের সমস্যা হতে পারে। আপনি গরু কুরবানি জবাই করার পোস্ট আপনি ফেসবুকে দিয়ে দিলেন, ইউটিউবে দিয়ে দিলেন, যারা গরুকে মাথা মারে তাদের মানসিক আঘাত লাগবে, সেটা স্বাভাবিক ব্যাপার। জি, তো এটা কুরবানি কি জন্য আমি আপনি আপনার ফেসবুকে বা ইউটিউবে কুরবানি জবাই গরু জবাই করা বা আপনার তার মাংস দেব, শুধু গরু বলে নয়, কোন প্রকারের পশু জবাই করা, কোন প্রকারের পশু জবাই করা বা মাংস ফেসবুক বা ইউটিউবে আপলোড করবেন না। কুরবানির মাংস খাওয়াবেন, সঞ্চিত করে রাখবেন, জমা করে রাখবেন। কুলু ওয়াদ্দাখিরু, কুলু ওয়াতাসাদ্দাকু ওয়াদ্দাখিরু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাওয়াও, দান করো এবং জমা করে রাখো, সঞ্চিত করো। জি, এটা কতটা করবেন, কতটা পরিমাণে করবেন, এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। অতএব পরিমাণ পরিস্থিতি অনুযায়ী আমি আপনি সেটা নির্ধারণ করতে পারি। আল্লাহ তাআলা প্রকৃত অর্থে আমাদের কুরবানি প্রতিষ্ঠিত করার, প্রকৃত অর্থে আমাদেরকে ঈদুল আযহা পালন করার যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছেন, সাহাবায়ে কিরাম করেছেন, আমরা যাতে আমাদের অন্তরকে পবিত্র করতে পারি কুরবানির পশু জবাইয়ের মাধ্যম দিয়ে, যাতে আমরা আমাদের পশুত্ব স্বভাবকে বিসর্জন দিয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি, তার জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আমিন। সারা বিশ্বে যারা নির্যাতিত, যারা নিষ্পেষিত, হে আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো, তাদের প্রতি দয়া করো। যারা অত্যাচারী জালেম তাদের হেদায়েত করো, আর যদি তারা হেদায়েত না হয় আল্লাহ তাদেরকে ধ্বংস করে দাও। হে আল্লাহ যারা নির্যাতিত পৃথিবীর মানুষ, তাদের প্রতি তুমি সহায় হও। হে আল্লাহ তুমি নিজ রহমতে, নিজ দয়ায় তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদের যাবতীয় গুনাহ ত্রুটি, ভুল ত্রুটি, পাপ সবকিছুকে তুমি নিজ দয়ায় হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা যাতে পবিত্র হয়ে অন্তরটাকে নির্মল করে একমাত্র তোমার দাসত্ব করব, এই ভাবনা নিয়ে যাতে আমাদের মৃত্যু হয়, আমাদের মৃত্যু যাতে সেই অবস্থায় হয় যে যখন আমরা প্রকৃত ঈমানদার হব। হে আল্লাহ সেই তৌফিক তুমি আমাদের দান করো, আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়াল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।